নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? হরে কৃষ্ণ। আচ্ছা ভাবুন তো, আমাদের সনাতন ধর্মের কবে কখন কোথায় শেষ হবে এই পরনিন্দাগুলো? আমি জানি না। শুনলাম যে ব্রাহ্মণরা রাধা গোবিন্দের পূজা করবে, ভোগ দিবে, ওই প্রসাদ খেলে নাকি তাদের কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে। ব্রাহ্মণের হাতে রন্ধন করা সেই অন্ন বা সবজি যদি কোনো কৃষ্ণ বা গৌর ভক্ত সেবা করে, তাদের বলে ভজন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাই রে সনাতন ধর্ম, তোমরা কি জানো যে ব্রাহ্মণ যদি আজকে না থাকতো, বেদাশ্রিত ব্রাহ্মণরা যদি না থাকতো, তোমাদের সনাতন ধর্মের দশবিধি সংস্কার, এই যে ছেলের নামকরণ, এই যে মেয়েদের নামকরণ, এই যে অন্নপ্রাশন, এই যে বিবাহ, গৃহে প্রবেশ, কিছুই হতো না। এমনকি সমাজটা রসাতলে যে ভাসিয়ে যেত। তোমরা কখনোই ওই মা দেবী বা সরস্বতীর কাছে বিদ্যা লাভ করতে পারতে না, ধনলক্ষ্মীর কাছে ধন পেতে না, হ্যাঁ, গঙ্গার কাছে জল পেতে না, ব্রহ্মা আগুন জ্বলবে না, ওই বায়ু হুতাসন বাতাস পবনদেব থাকবে না। ও ব্রাহ্মণরা এদেরকে পূজা করে, প্রতিষ্ঠিত করে, আহ্বান করে, জাগরণ করে, ব্রাহ্মণরা বেদের কর্ম করে, আর ব্রাহ্মণরা তাদের হাতে খাওয়া যাবে না। আমি বারবার প্রশ্নে পড়ি, কেন? আমার সেখানে জানবার বিষয়। আমরা শ্রাদ্ধ কি আমরা করি না আপনারা করেন? কথা বললে বলে আপনারা শ্রাদ্ধ করেন, কথা বললে বলে পিণ্ডি দেয়। আচ্ছা বলুন তো, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? শ্রাদ্ধ দান যজ্ঞ করেন, আমরা গ্রহণ করি। আপনার শ্রাদ্ধ আপনার সন্তান করে বা হিতাকাঙ্ক্ষী যে সে করে, তাহলে এটা কি আমাদের অপরাধ? আমি বুঝি না। আমি গতকাল ভোগ দিলাম, মুসলিমের 2 থেকে 4 জন লোক, তারা প্রসাদটা আমি দেখলাম লক্ষ্যকে তারা নিল না। অথচ তারা ওই যে মাছ মাংস পেঁয়াজ রসুন খায়, ওই যে তামসিক আহার করে, যাদের সুচিতা নেই, তারা রান্না করছে, তারা দিচ্ছে, ওইটা খালো। দেখুন কত ভজনের ক্ষমতা! হারে কৃষ্ণ তাদের মধ্যে প্রবেশ করেছে ভগবান, আর ব্রাহ্মণদের কাছ থেকে সরে গিয়েছে। তাই না? এই তো লীলা। ঠিক আছে, ভালো থাকবেন। পারলে শুধরে যান, ব্রাহ্মণের পরশ পেলে গোলকে যাবেন, ব্রাহ্মণের প্রসাদ খেলে দেহের রোগ মুক্ত হবে, ব্রাহ্মণকে ঘৃণা করলে রোগের সঙ্গে জড়ে যাবে। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ।